নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাঙালি স্টাইলে মাটনের রেসিপি শেয়ার করছি। তো তার জন্য পেঁপে আর আলুটাকে কিন্তু কেটে রেখেছি, আর মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম। হলুদ, নুন, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে তেজপাতাও দিয়েছি। তো এখানে বড় সাইজের 5টি পেঁয়াজ নিয়েছি, রসুন 2টো নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি গ্রেট করে নেব। ম্যারিনেট করে রাখা মাংসগুলো তার মধ্যে রসুন একটি বড় সাইজের দিয়ে দিলাম, তার মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিলাম, তারপর এখান থেকে মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর বাকি থাকা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিলে তার গন্ধটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি রান্নাটা করছি। তো তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্টে জানিও। একদমই সহজ পদ্ধতিতে রান্না করছি। এবার কিন্তু বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। এভাবে মাখিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর তেলের মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো এবার সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, কারণ পেঁপে আর আলুটা না হলে সেদ্ধ হবে না। তো এভাবে দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে ভেজে নেব। এভাবে আলু আর পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে। তারপর এবার ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দেব। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু এইভাবে সিম্পল মাটনের ঝোল খুব ভালো লাগে। তোমাদের কার কার প্রিয় কমেন্টে জানিও। তো বন্ধুরা, এখন 20 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকাটা তুলে আবারও কিন্তু খুব ভালো করে ভাজবো। কারণ তোমরা সবাই জানো মাটনটা সেদ্ধ হতে টাইম নেয়। তো তার জন্যই কিন্তু খুব ধৈর্য সহকারে রান্নাটা করতে লাগবে। তো বন্ধুরা, এভাবে কষিয়ে নিয়ে কিন্তু আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঝোল দিয়ে দেব। আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রাখলাম। ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মাটনটা রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম একটু ঝোল ঝোল রান্না করব। সামান্য মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো জানিও।